প্রিয় দর্শক, জিএস পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে সকলকেই স্বাগতম। সকলকেই আসসালামু আলাইকুম। তো বিশেষ করে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার। দেখেন, এটা একটা 800 ওয়াটের ট্রান্সফর্মার। তো একজনে একটু ফোন দিয়ে বলছিল আর কি, যে ভাই, ট্রান্সফরমার বিষয় কি এটা, মানে পোড়ার কারণটা কি হতে পারে। তো দেখেন, আজকে আমি তো কি বলবো আর, ট্রান্সফরমার এটা 800 ওয়াট। আসল মূল কথায় আসি, 800 ওয়াট একটা ট্রান্সফরমার। হুম তো সেক্ষেত্রে এটার পোড়ার কারণটা কি হতে পারে। দেখেন, যখন এই একটা সার্কিটে, সরি একটু দেখায় নেই, এই যে দেখেন একটা সার্কিট, এটাতে এটা কিন্তু আপনার 20 মসপেট 20টা। তো সেক্ষেত্রে এটা, তো আপনি যদি চান, তাহলে যারা নতুন কাজ করি, এটা আসলে আমাদের কাছে একটু শিক্ষণীয় বিষয় থাকে, যে আমরা আসলে যারা কাজ শিখতেছি কিংবা কাজ করি, হ্যাঁ, নতুন মানুষ যারা, তো তাদের জন্য এটা আর কি। বড় বিষয় হচ্ছে, এটাতে আপনি 1500 ওয়াট বাহির করতে পারবেন, যেটা হচ্ছে 2000 বিএ। ঠিক আছে, তো 1500 ওয়াট যদি এই সার্কিটটাতে বাহির হয়, কিন্তু তাহলে তো দেখেন, আমার এই যে ট্রান্সফর্মারটাও তো সেরকম দরকার না, সেরকমই দরকার। তো আমরা সেটা করি কি, আমরা অনেকেই না বুঝে এই আপনার সার্কিটে লোড লেভেল রাখি কত, 1000 ওয়াট, 1200 ওয়াট লোড লেভেল রাখি, কিংবা 1500 ওয়াট লোড লেভেল রাখি। তো সেক্ষেত্রে এই ট্রান্সফরমারটাও তো ভাই সেই অনুযায়ী হতে হবে, তাই না? এটা তো 800 ওয়াটের ট্রান্সফরমার, কিন্তু এটাতে যদি আমি এই এটা এটা এই যে সার্কিটে যদি আমি 1000 ওয়াট লোড রাখি, হ্যাঁ, এটা হচ্ছে আমার 600 ওয়াট, কিংবা এটা সার্কিটে আমি রাখলাম 1200 ওয়াট লোড, হ্যাঁ, লোডে মানে কাট করলাম, কিন্তু এটা আমার 1000 ওয়াটের কিংবা 1200 ওয়াটের হতে হবে। সেক্ষেত্রে আমি এই ট্রান্সফর্মার দিয়ে যদি আমি এই দেখা যায় যে ওইটা এই আমি লোড লেভেল রেখে দিলাম সার্কিটে, হ্যাঁ, 1200 ওয়াট। তো সেক্ষেত্রে ভাই দেখেন, আমার এই ট্রান্সফর্মারটা কি টিকবে? মোটেও না, টিকবে না। কারণ এটাও আমার, আমি যদি এটা রাখতে হয় কেমন, সার্কিটে আমি যদি 1000 ওয়াট লোড লেভেল রাখি, তাহলে ট্রান্সফর্মারটা হতে হবে আমার 1200 ওয়াটের। ঠিক আছে, 1200 ওয়াটের হতে হবে। তো সেক্ষেত্রে এটা আমার 800 ওয়াট। এই 800 ওয়াট দিয়ে কি আমি আদৌ লোড দিতে পারবো? তাহলে ভাই দেখেন, এটা কি পোড়ার কথা না, এটা পড়বেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আরও অনেক সময় দেখা যায় কি, দেখেন, আমি আসলে কথাটা বোঝানোর জন্য বলতেছি। দেখেন, এই যে একটা হিটার, এটা কিন্তু একটা হিটার, এটাতে কত ওয়াট খায়, এটা কিন্তু আপনার 1500 ওয়াটের। ঠিক আছে, এটা 1500 ওয়াটের একটা হিটার। এই 1500 ওয়াট আমরা আসলে এই যে যারা আইপিএস বিক্রি করে থাকি, দেখা যায় যে আমি ওভারলোডটা যখন আমি ঠিকমতো কাট করে না দিতে পারি, তখন একটা কাস্টমারের কাছে বিক্রয় করলে দেখা যায় কি, কাস্টমার তো এটা বুঝে না, হ্যাঁ, তাদের যতক্ষণ চালানো যায় চললেই চললো, তাদের হিসাবটা এরকম। কারণ ওরা লোড সম্বন্ধে কিছু ধারণা নাই অনেকেরই। কাস্টমার তো চলতেছে, চলুক, সমস্যা নেই, কিন্তু মেশিন কি বলতেছে, কিংবা এটাতে দিক নির্দেশনা কি আসতেছে, ওভারলোড আসতেছে, মেশিন সিগন্যাল দিতেছে, কিন্তু তারপরেও এটা কি বন্ধ করে নেই কারণ সে তো এটা বুঝে না, এই জন্য বন্ধ করবে না, তারা চলতেছে, চলুক। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমি এই একটা ট্রান্সফর্মার দিয়ে যদি এই হিটারটা আমি চালাইতে যাই, তাহলে আমার হিটারটার ওয়াট হচ্ছে আপনার
1500 ওয়াট লেখা আছে, 1500 ওয়াট। তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে কি আমি হিটারটা চালাতে পারবো? পারবো না। হ্যাঁ, এই ট্রান্সফরমার দিয়ে আমার হিটারটা চালানো সম্ভব না। কিন্তু হ্যাঁ, সার্কিট দিয়ে অবশ্যই চলবে, সার্কিটের কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। কারণ সার্কিট কি 1200 কিংবা 1500 ওয়াট লোড ক্যাপাসিটি রাখে, কারণ মসপেট বেশি। হ্যাঁ, মসপেটের গুণমান অনুযায়ী সার্কিটে লোডের ক্ষমতা রাখে, কিন্তু এটা ট্রান্সফর্মার কিন্তু এই লোডের ক্ষমতাটা রাখে না। এই হচ্ছে বিষয় আজকে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ, লাইক শেয়ার কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেই। আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, আর আপনাদের যদি শীতকালীন কিছু অফার আছে, হ্যাঁ, যদি কারো আইপিএস লাগে কমপ্লিট কিংবা কোনো এই যে 9.5 আপডেট ভার্সন সার্কিট আছে, ডিএসপি ফিউর সাইন ওয়েভ লাগলে নিতে পারেন, কিংবা ট্রান্সফর্মার। শীতকালীন অনেক ভালো অফার আছে আপনাদের জন্য। তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।